হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি আজকে দুপুরবেলা থেকে। তো আমরা এখন বাড়ির সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটু বেরোচ্ছি। তো কালকেই তো আমরা এসেছি পাহাড় থেকে, তো কালকে আর বেরোনো হয়নি, তোমাদেরকে তো দেখালামই। তো আজকে বিকেলবেলা এই যে রেডি হয়ে আমরা কিন্তু সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি জলপাইগুড়িতে আমার পিসির বাড়িতে। তো এই গাড়িতে আমি, পাভেল, মৌলি, অঙ্কুশ আমরা উঠেছি, আর মা বাবারা আর একটা গাড়িতে উঠেছে। আর জানো তো মৌলির পায়ে খুবই লেগেছে, মানে ঘুরতে গিয়ে একটা দুর্ঘটনা হয়ে গেল জানো তো। এবার বোঝাও যাচ্ছে না যে পাটা কি হয়েছে। তো যাই হোক, কালকে ওকে ডাক্তার দেখানো হবে। আপাতত ওই ক্রেপ ব্যান্ডেজ পরিয়ে রাখা হয়েছে, আর তার সাথে ওকে বরফের শেক টেক দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখন এই যে দেখো আমরা কিন্তু শিলিগুড়ি SF রোড দিয়ে যাচ্ছি জলপাইগুড়িতে। তো জলপাইগুড়িতে আমার পিসির বাড়ি। তো এর আগে অনেকবারই আসা হয়েছে, কিন্তু এবার আসার পর থেকে একবারও আসা হয়নি। তো সেই জন্য আজকে প্ল্যান করা হলো যে ঠিক আছে আজকে চলো সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসি। তো অঙ্কুশও তাড়াতাড়ি অফিস থেকে সেই জন্য চলে আসলো। তো একসাথে এই যে বেরিয়ে পড়েছি। আর ওখান থেকে ফিরতে ফিরতে আশা করি আজকে রাত্রি হবে, কারণ অনেকটাই দেরি হবে। তো আমরা কিন্তু পৌঁছেও গেছিলাম, দিয়ে আমরা ওদের বাড়িতে একটু বসে টসে আমি, পাভেল, মৌলি, তারপরে আমার যে পিসির মেয়ে আছে মন্দিদি, আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম। জলপাইগুড়ি রাজবাড়ির সাইডে এসেছিলাম, কিন্তু আমরা এতটাই রাত্রি হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে, তো রাজবাড়ির জায়গাটা বন্ধ হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা আর দেখতে পাইনি। তো এটা হলো জলপাইগুড়ির রাজবাড়ি। তো এর আগেও আমি এসেছি। তো আসলে বিকেল বিকেল থাকতে এইসব জায়গায় আসলে বেশ ভালো লাগে। আর এই যে দেখো এই ভেতরটাতে না বসার জায়গা আছে, খুব সুন্দর ভেতরটা। তো কি আর করা যাবে, বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। আর এটা হচ্ছে রাজবাড়ির সেই বিশাল গেট। তো আরেকটু যদি আগে আসতাম তাহলেই আমরা হয়তো ঢুকে বসে একটু সবাই মিলে গল্প টল্প করতে পারতাম। তো যাই হোক, বন্ধ হয়ে গেছে, আর কি করা যাবে। আর আমরা তো এসেছিলাম, ভেবেছিলাম যে আমরা সন্ধ্যের মধ্যে হয়তো মানে বেরিয়ে যাব, রাতের মধ্যে হয়তো বাড়িতে ঢুকে যাব। কিন্তু এখানে আসার পর পিসিরা তো কেউ যেতেই দিতে চাইছে না, বলছে না আজকে যাওয়া হবেই না। কিন্তু যাই হোক, অঙ্কুশের যেহেতু অফিস ছিল, তো সেই জন্য আমরা বললাম যে না আমাদেরকে বেরোতেই হবে। আর আমাদেরকে তো না খাইয়ে পিসিরা ছাড়বেই না। তো সেই জন্য আবার রাত্রিবেলা ওরা মাটন টাটন এনে রান্না করেছিল। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে এসেছিলাম। তো এই যে দেখো এখানে আমি, মৌলি, পাভেল, অঙ্কুশ আমরা 4জন মিলে খেতে বসেছি। আমরা সবসময় 4জন একসাথেই থাকি, খাওয়াও একসাথে, সব কিছুই একসাথে, মানে যখন যেটা করা হবে সবাই একসাথে। তো যাই হোক, এখানে খেয়ে দিয়ে এই যে দেখো একদম পানের বাটা নিয়ে বসে পড়েছি। আর এখানে সবাই পান খায়, মোটামুটি আমার ফ্যামিলির প্রত্যেকে পান খায়। আমিও টুকটাক খাই, তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমার ভিডিও দেখে। তো এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিদির ছেলে। তো ওর কিন্তু আমার সাথে বেশ একটা বন্ধুত্ব হয়েছিল জানো তো, মানে বেশ আমার কোলে টোলে আসছিল। আর এই যে আমার পিসির বাড়ির এই পানের বাটা, মানে এটা হচ্ছে ফেমাস পানের বাটা, মানে এখানে আর কিছু পান পাওয়া যাবেই যাবে, হ্যাঁ, মানে আমাদের এই বাড়িতে। তো যাই হোক, তারপরে পান টান খেয়ে পিসির বাড়ি থেকে রাত্রে চলে এসেছিলাম। রাত্রে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, এটা আবার পরের দিনের ভিডিও। তো আমি জানি না, আমি কদিন এতটাই ব্যস্ত ছিল, আমি তোমাদের সাথে ঠিকঠাক করে একদম ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি প্রত্যেক দিন একটু একটু করে ক্লিপ নিয়েছি। তো এই যে দেখো পরের দিন সন্ধ্যেবেলা একটু বিধান মার্কেটে এসেছিলাম আমি, মা আর কাকিমুনি। তো এসে ওই বিধান মার্কেট থেকে একটু টুকটাক কেনাকাটা করা হচ্ছিল। তো ওই কাকিমুনি টুকটাক জিনিস কিনলো, আমার মাও টুকটাক কিছু জিনিস টিনিস কিনলো। তো তারপরে একটু আইসক্রিম খেলাম। আর এখানে মা আর কাকিমুনি না কুর্তি দেখছিল। বিধান মার্কেটে খুব সুন্দর সুন্দর 200 টাকার কুর্তি পাওয়া যায়। তো সেই কুর্তিগুলো দেখছিল। মা কাকিমুনি দুজনেই নিয়েছে, আমাকেও বলছিল কুর্তি নেওয়ার কথা, কিন্তু আমার একদম পছন্দ হচ্ছিল না, কেন জানি না। রোজই পছন্দ হয়, আজকে এসে আর পছন্দ হচ্ছিল। আর আজকে দেখো আমি আর আমার মা একই রকম চুড়িদার পরেছি। তো কিছুতেই আজকে পছন্দ হলো না, তাই আর নিতেও পারলাম না। তো যাই হোক, তারপরে শুটকি মাছ কিনে নিয়ে বাড়ি আসলাম। বাড়িতে এসে আবার অঙ্কুশের সাথে আজকে একটু বেরিয়েছিলাম, কারণ কালকে দুপুরবেলা মানে কি রান্না হবে সেটা কিছু ছিল না। তো সেই জন্য মাছ নিয়ে আসলাম। আর এই দেখো বাড়িতে এসে যেটা হলো সেটা হচ্ছে, সন্ধ্যেবেলা আমরা বিধান মার্কেট যাওয়ার আগে মৌলিকে বাবা নিয়ে গেছিলো ডাক্তারের কাছে। তো ডাক্তার বলেছে ওর পায়ে একটু ফ্র্যাকচার হয়েছে। তো সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। আপাতত এটাই খারাপ লাগছে যে মেয়েটা ঘুরতে এসে মেয়েটার পায়ে এরকম ফ্র্যাকচার হয়ে গেল। তো যাই হোক, কি মানে ওর সত্যি খুবই খারাপ লাগছে, মানে আমি করতে পারছি না।
আর রাত্রে আমরা আজকে সবাই কিন্তু বিরিয়ানি খাচ্ছি। তো আজকে দুপুর থেকেই ঠিক হয়েছিল যে রাতে সবাই আমরা বিরিয়ানি খাবো। তো এটা আবার পরের দিন সকালবেলা, তো পরের দিন সকালবেলা থেকে আবার আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে এলাহি রান্নাবান্না হচ্ছে। তো এখানে একটা চাল কুমড়োর রেসিপি হচ্ছে। তো আমার যে কাকিমুনি এসেছে সেই কাকিমুনি করছে এই চাল কুমড়ো রেসিপিটা। তো আমরা এরকমভাবে কোনোদিনও খাইনি। তো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে এটা করছে। তো চাল কুমড়োটা দুর্দান্ত হয়েছিল, মানে আমি চাল কুমড়ো খুব একটা ভালোবাসতাম না, কিন্তু এইভাবে এত সুন্দর হয়েছে খেতে, মানে কি বলবো। আর এখানে দেখো কি করা হচ্ছে, এখানে হচ্ছে শুটকি ছাড়ানো চলছে। মানে তো আমি জানি না তোমরা কে কে শুটকি খাও, কিন্তু মানে শুটকি খেতে যে এতটাই ভালো লাগে মানে কি বলবো। তো এখানে কিন্তু আর শুটকি কিন্তু দেখবে সবাই কিন্তু রান্না করতে পারে না। তো আমার এই যে কাকিমুনি, এই কাকিমুনি দারুণ শুটকি রান্না করে। তো সেই জন্যই কালকে বিধান মার্কেট থেকে শুটকি কিনে নিয়ে এসেছিলাম যে আজকে বাড়িতে রান্না হবে। তো অঙ্কুশ তো খায় না শুটকি, অঙ্কুশ শুটকি মাছ দেখলে 10 হাত দূরে পালায়। তো আমি ভীষণ ভালোবাসি, মানে আমি এতটাই ভালোবাসি কি বলবো। মানে আমি ওই জন্য বলেছি আমাকে বেশি করে দাও, আমি 2 দিন ধরে। তো আমাদের রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। আজকে রান্না হয়েছিল মান কচু বাটা, তার সাথে হয়েছিল শুটকি মাছ বাটা, তার সাথে হয়েছিল চাল কুমড়োর ঘন্ট, তার সাথে কচু দিয়ে ডাল, আর তার সাথে হয়েছিল আর মাছের কালিয়া। করে এখন একটু বেরোচ্ছি সবাই মিলে, আমরা যাচ্ছি একটু মিরিকের ওদিকে ঘুরতে। তো হয়তো যেতে যেতে সন্ধ্যাই হয়ে যাবে। তো যাই হোক, সবার খুব যাওয়ার ইচ্ছা, তো চলো যাই। তো এই যে দেখো আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো জানি যেতে যেতে একদমই সন্ধে হয়ে যাবে, তাও আর কি সবাই মিলে বাড়িতে বসে থাকার থেকে একটু ঘুরে আসা ভালো। আর এই যে দেখো এই মেয়েটার এনার্জি দেখো, পায়ে প্লাস্টার নিয়ে ইনি কিন্তু যাচ্ছেন আমাদের সাথে। আর আমার কিন্তু বসার জায়গা ছিল না, আমি অঙ্কুশের কোলে কোলে বসে যাচ্ছিলাম, কারণ এতদিন তো আমরা দুটো গাড়ি নিয়ে যাতায়াত করছিলাম। আর গটকাকুদের যে গাড়িটা আছে সেই গাড়িটা আজকে একটু গ্যারেজে দেওয়া হয়েছে, একটু প্রবলেম হয়েছে। তো সেই জন্য আমাদের এই একটা গাড়িতেই আমরা সবাই মিলে উঠেছি সব কটা একসাথে। তো আমার বসার জায়গা ছিল না, সেই জন্য আমি অঙ্কুশের কোলে বসে পড়েছি। আর আমি বলছিলাম দেখ, ফ্যামিলিতে একটা এরকম রোগা পাতলা মেম্বার থাকা কত ভালো, তাই না। যেখানে সেখানে আমাকে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া যায়, যেখানে সেখানে একটু জায়গা হলেও কিন্তু আমি তার মধ্যে একদম ফিট হয়ে যাই। তো যাই হোক, মানে যাই হোক আমি মজা করলাম, মানে সত্যি কিন্তু এটা ফ্যামিলিতে একজন রোগা পাতলা মানুষ থাকাও ভালো, আর রোগা পাতলা এমনিতেও থাকা ভালো, কারণ তাতে শরীর ঠিকঠাক থাকে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু মিরিকের রাস্তাটা অলরেডি ধরে নিয়েছি। তো হয়তো সন্ধে হবে কিনা এখন বুঝতে পারছি না, না গিয়ে পৌঁছানো অবধি, কারণ আমরা মিরিক কেউ কোনোদিনও আসিনি, মিরিকটা ঘোরা হয়নি। অনেক দূর দূর ঘুরে নিয়েছি, কিন্তু বাড়ির কাছে মিরিকটা সেটাই আর আমাদের কোনোদিনও ঘোরা হয়ে ওঠেনি। তো যাই হোক, বাবারা আগে থেকে বলেও নি যে আজকে এরকম মিরিক যাওয়ার প্ল্যান করবে। যদি বলতো তাহলে আমরা হয়তো আরও তাড়াতাড়ি মানে রান্নাবান্না সমস্ত কিছু শেষ করে রেডি হয়ে পড়তাম। আর যদি এরকম আসারটা জানা থাকতো তাহলে আমরা এত রান্নাবাড়ির ঝামেলাও নিতাম না, কারণ কালকে আমরা একগাদা রান্নাবাড়ির ঝামেলা আজকে করে রেখেছি। আমি আর অঙ্কুশ গিয়ে সেই আর মাছ নিয়ে এসেছিলাম, সেটা রান্না হবে, একটা কচু ছিল সেটা বাটা হবে, শুটকি মাছ বাটা হবে, কচু দিয়ে ডাল হবে, চাল কুমড়োর ঘন্ট হবে, মানে এগুলো তো সবই ঝামেলার রান্না। তো যাই হোক, পরে রাতে বাড়িতে গিয়েও 2-3টে করা যেত, কিন্তু যেহেতু আগে থেকে জানা ছিল না সেই জন্য আমরাও মানে নিজেদের ইচ্ছে মতো আগের দিন রাতে সব রান্নার প্ল্যানিং প্রোগ্রাম করে রেখেছিলাম। তো যাই হোক, দেখো সত্যি তাই হলো, মিরিক ঢুকতে ঢুকতে একদম সন্ধে হয়ে গেছে। তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে প্রত্যেকবার মানে সবসময় তো দিনের বেলা পাহাড়ে আসি, দিনের বেলা সৌন্দর্যটাকে উপভোগ করি এই রাস্তা দিয়ে গিয়ে, কিন্তু আজকে যেটা হলো যে এই যে সন্ধেবেলা পাহাড়ি রাস্তায় যাওয়া, এইটার মজাটা আমরা কিন্তু উপভোগ করলাম। চারিদিকটা এত সুন্দর লাগছিল, আর মানে পাহাড়ের এই জায়গাটা এতটাই জমজমাট ছিল, মানে কি বলবো। আমরা কিন্তু একদম মিরিকের ভেতরটা দিয়ে যাচ্ছিলাম, আর এই যে আই লাভ মিরিকের যে লেখাটা সেইখানটা আমরা দাঁড়িয়েছি। তো তোমরা যারা মিরিকে এসেছো তোমরা জানো, মানে তোমরা জানবে যে এখানটা একটা ভিউ পয়েন্ট টাইপের আছে, একটা টি গার্ডেন আছে। তো ওইটার উপর দিয়েই আমরা আসলাম, ওটা অন্ধকারেও বেশ সুন্দর লাগছিল ভিউটা। তো এই যে দেখো মৌলিকে ওই প্লাস্টারের ওপরে একটা জুতো কিনে দেওয়া হয়েছে, তো ওটার একটা জুতো পাওয়া যায়। তো ওই পায়ে তো এমনি জুতো পরতে পারবে না, তো ওইরকম একটা জুতো কিনে দেওয়া হয়েছে, ওই জুতোটা পরছে, কারণ বাইরে বেরিয়ে তো একটা জুতো লাগে না। এই প্লাস্টারটা দিয়ে ধরো গোটা সব জায়গায় ঘুরে তারপরে আবার এই প্লাস্টারটা নিয়ে ওর বিছানায় উঠতে প্রবলেম হবে। তো সেই জন্য এই জুতোটা ওকে কিনে দেওয়া হয়েছে। আর এইখানটা একটু উঁচু ছিল, তো এই জায়গাটায় এসে আমরা একটু দাঁড়া।
তো তারপরে এই যে চলে এসেছি আমরা এই দাদার দোকানে চাটা খেতে। তো এই দোকানে মোমোও খেলাম, মোমোটা জাস্ট দারুণ ছিল। আর সত্যি কথা বলতে এই দাদার বৌদিটার যা ব্যবহার ছিল ভীষণ ভালো। মানে আমরা এই যে এতদিন ধরে যে ঘুরে বেড়াচ্ছি, মানে প্রত্যেকের মধ্যে এদের দুজনের ব্যবহার আমাদের সব থেকে ভালো লেগেছে। এত হাসি মুখে সবসময় কথা বলছে, বেশ ভালো লাগে। দেখবে তুমি যদি কোনো দোকানে যাও, সেই দোকানে যারা থাকে তারা যদি তোমার সাথে হাসি মুখে খুব ভালোভাবে তোমার সাথে কোঅপারেট করে, তোমারই ভালো লাগবে। তো যাই হোক, ওদেরকে আমাদের খুব ভালো লেগেছে। আর ওরাও আমাদের সাথে প্রচুর গল্প করছিল। আর অঙ্কুশ কিন্তু অফিসের ড্রেসে, কারণ অঙ্কুশ অফিস থেকে বেরিয়েছিল। তো যাই হোক, বেচারার ভীষণ প্রবলেম হয়েছে এই কদিন আমাদের পাল্লায় পড়ে। আমি তো বললাম যে তোর অফিসের লোকজন মনে হয় বলবে যে তোমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকই পাগল, যখন তখন এরা ঘুরতে বেরিয়ে পড়ছে। তো যাই হোক, কি আর করা যাবে, সবাই একসাথে এরকমই হয় আমাদের। তোমরা আমার ব্লগ দেখে নিশ্চয়ই এতদিনে বুঝতেই পেরেছো যে আমার ফ্যামিলির সবাই মানে উঠলো বাই তো কটক যাই, মানে আজকে যাবো তো এখনই যাবো, এরকম ব্যাপার। তো যাই হোক, চাটা খেলাম, চাটা দারুণ বানিয়েছিল, দারুণ। আমি তো 2বার খেয়েছি চাটা। আর মোমোও নিয়েছিলাম 2বার। তো মোমোটা প্রথমে চিকেন মোমো নিয়েছিলাম একবার, তারপরে প্রত্যেকে এক প্লেট করে নিয়েছিলাম। তারপরে এতটাই ভালো লেগেছে, আমি, পাভেল আর মৌলি তারপরে আবার আরেকটা প্লেট নিয়েছিলাম। অঙ্কুশ খাবে না বলে তারপরে বললো যে ঠিক আছে দে আরেকটু খাই। তো দারুণ ছিল, মোমোটাও দারুণ ছিল আর চাটাও দারুণ ছিল। আর একদম ঘন দুধ দিয়ে বানাচ্ছিল, জানো তো চাটা, আমরা মানে আমাদের সামনেই বানিয়ে দিল। তো যাই হোক, আমি আরও একবার চা খেলাম। আর দেখো, আমরা যখন চাটা খেয়ে গাড়িতে উঠবো তখন আমরা একটা দারুণ জিনিস দেখতে পেলাম। দেখো কি সুন্দর এই যে মেঘগুলো আমাদের সামনে দিয়ে মনে হচ্ছে আমাদের মানে হাতের মুখের পাশ দিয়ে মেঘগুলো চলে যাচ্ছে। হঠাৎ করে ঝড় উঠে এলো আর মেঘগুলো এমনভাবে যাচ্ছে, মানে মনে হচ্ছে কি মেঘগুলোকে হাত দিয়ে ধরা যাবে। তো যাই হোক, রাস্তাটা আর ভিডিও করিনি, রাস্তাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে আমি বাড়ি আসলাম। তো বাড়িতে এসে এই যে ইনাকে নিয়ে বাথরুমের ওখান থেকে ঘরে নিয়ে গেলাম। তারপরে এই যে দেখো আমাদের পাগলের দল, রাত্রিবেলা 11টার সময় আমরা এখন কি খাচ্ছি বলো তো, আমরা এখন KFC খাচ্ছি। আর ওদিকে আমার মা আর কাকিমুনি বসে সবজিপাতি কাটছে, কারণ মেয়েকে একা রেখে যাবে, মেয়ের সবজি কাটতে কষ্ট হবে, সেজন্য সব সবজিপাতি মা আর কাকিমুনি মিলে কেটে দিচ্ছে। আর রাতে এই যে ডিনারটা দেখো, খালি আলু সেদ্ধ, ডাল শুকনো, তার সাথে লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা, তার সাথে ডিম সেদ্ধ। তো যাই হোক, এটা আবার পরের দিন। তো মা কাকিমুনিরা সবাই রেডি হয়ে গেছে, তো সবাই এখন বেরিয়ে পড়ছে বালুরঘাট যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, আমার তো ভীষণ আজকে মনটা খারাপ লাগছে, কারণ এই কদিন ধরে যা আনন্দ হলো, যা মজা হলো, মানে আজকে সত্যি আজকের পর থেকে আমার যে বাড়িটার মধ্যে থাকতে কি খারাপ লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে এতটাই খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবাই এসছে, সবাইকে তো যেতেই হবে, সবারই কাজকর্ম আছে। তো যাই হোক, চলো, ওরা এখন বেরিয়ে পড়লো, ভালো মতো যেন বাড়ি পৌঁছে যায়। তো এই যে এখন বিকেলবেলা একটু রেডি হয়েছি, একটু বাজারে যাব, একটু দরকার আছে। আর আজকে তো সবাই চলে গেছে বাড়িতে। তো এই যে দেখো, বাড়ি পুরো ফাঁকা। আর আমার এত খারাপ লাগছে আজকে, মানে বলে বোঝাতে পারছি না আমি। মানে আমিও হয়তো যাব, কিছুদিন পরেই যাব, কিন্তু মানে এতদিন ধরে এত লোক ছিল না বাড়িতে, মানে কি বলবো, কিরকম একটা যেন লাগছে বাড়িতে। মানে পুরো বাড়িটা ফাঁকা। ওই মানে আমার ঘরের যে এই যে এইখানে যে একটা ঘর আছে এদিকে, ওই ঘরটার মধ্যে তো সবার লাগেজপত্র সব কিছু ছিল, ওই ঘরটাতে তো ঢুকতেই পারছি না আমি দুপুরবেলা থেকে। মানে ওই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর ওই ঘরে কোনো ফার্নিচার নেই, শুধু ফ্রিজটা রাখা আছে। মানে ওই ঘরটা মানে এত ফাঁকা, প্রত্যেকটা ঘর, মানে পুরো বাড়িটা একদম মানে খা করছে মনে হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যেবেলা মারা এতক্ষণে পৌঁছেও গেছে, মা বাবারা। তো তোমাদেরকে অনেকদিন থেকে ভাবছিলাম যে বলবো, আমি তোমাদেরকে কিছুদিন আগেই বলেছি যে তোমাদেরকে একটা সুখবর দেব। তো সেই সুখবরটা দেওয়াই হয়নি, কারণ মাঝখানে এত কিছু হয়ে গেছে, ঘোরার ফেরা এগুলো কিচ্ছু প্ল্যান ছিল না আমাদের, সত্যি কথা বলতে। হ্যাঁ, মানে এই যে ঘুরতে যে যাওয়াটা হয়েছে, এটা তো আমাদের একদমই প্ল্যান করা ছিল না, হঠাৎ করে হয়েছে। মা আসবে এটা প্ল্যান ছিল, কিন্তু ঘুরতে যাওয়া হবে এটা তো প্ল্যান ছিল না। তো যাই হোক, হঠাৎ করে হয়েছে। তো এই সব কিছুর মাঝখানে আমি তোমাদেরকে যে কথাটা বলবো ভেবেছিলাম, সেই কথাটাই বলতে ভুলে গেছি। তো যাই হোক, চলো এখন বলে দিই। রেডি হয়ে আছি, অঙ্কুশের আসতে একটু দেরি আছে বেরোনোর জন্য। তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে বলেই দিই। তো সেটা মানে আমি সুখবর না, মানে ভালো খবর, খারাপ খবর না একেবারেই, মানে ভালো খবর। কিন্তু মানে জিনিসটা মানে আমি কতটা আনন্দ পেয়েছি বা কি, সেটা আমি মানে নিজেই জানি না। তার কারণ হচ্ছে মানে আমি কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না। তার আগে কতটা বলি, তারপরে তোমাদেরকে বলছি। মানে ব্যাপারটা হচ্ছে, অঙ্কুশের ট্রান্সফার হয়ে গেছে বালুরঘাটে। তো আমরা শিলিগুড়ি ছেড়ে দিচ্ছি। মানে সত্যি কথা বলতে
সত্যি খারাপ লাগছে, কারণ এত দিন ধরে এই জায়গাটায় আছি, প্রায় 1.5 বছর হতে চললো। আর আমি তো কখনো বাইরে থাকিনি, এই প্রথম মানে বাইরে কোথাও আমি এসে মানে নিজের পুরো সংসার পেতে এখানে বসেছি। তো সেই জন্য আরও বেশি খারাপ লাগছে যে চলে যাব। তো একদিক থেকে তো ভীষণ আনন্দ হচ্ছে যে হ্যাঁ খুব আনন্দ, বাড়িতে চলে যাচ্ছে, অঙ্কুশ বাড়িতে চলে যাচ্ছে। সব থেকে বড় কথা যেটা, যে ও এটা বাইরে বাইরে থাকে এত দিন ধরে, ও বাইরে। অঙ্কুশ মোটামুটি ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে পড়াশুনো, চাকরি সব কিছুর সূত্রে ও বাইরে, কোনোদিনও বাড়িতে থাকে না। এত বছর পর ওর বাড়িতে মানে বালুরঘাটে ট্রান্সফার হয়েছে, এটা তো মানে একটা খুবই মানে আনন্দের বিষয়। এটা আমার কাছেও আনন্দের বিষয়, প্রত্যেকটা সব মানে বাড়ির প্রত্যেকটা লোকের কাছে আনন্দের বিষয়। তো যাই হোক, আমার আর অঙ্কুশের মানে খারাপ লাগছে একটাতেই, যে এই যে এত সুন্দর করে জায়গাটাকে গোছালাম, সাজালাম, নিজের মতো করে তৈরি করলাম, তো সেই জিনিসটা মানে ভেঙে চুরে সমস্ত কিছু ইয়ে করে নিয়ে যেতে হবে। তো সেই জন্য মানে এটা মানে এই খবরটাতে খুব আনন্দ পাবো না একটু একটু দুঃখ পাবো, সেটাই আমি বুঝে পাচ্ছি না। মানে দুটানা ব্যাপার হয়ে গেছে। মানে একদিক দিয়ে ভীষণ আনন্দ হচ্ছে যে হ্যাঁ বাড়ি চলে যেতে পারবে, অঙ্কুশ বাড়ি চলে যেতে পারবে, আমিও বাড়িতে থাকতে পারবো, এই আসা যাওয়া এই ব্যাপারটা থাকবে না। প্লাস আরেক দিক দিয়ে মানে খারাপ লাগছে যে এই জায়গাটায় যে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, সবার সাথে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এই বাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়েছে, এই বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছি, এই জিনিসগুলো নিয়ে চলে যেতে হবে। তো এই জিনিসটাই কেন জানি ভীষণ খারাপ লাগছে, মানে ভীষণ খারাপ লাগছে। তোমরা জানো না, আমার আজকে মা বাবাদের সাথে চলে যাওয়ার কথা ছিল, জানো তো, মানে যা জিনিসপত্র টুকটাক আছে এগুলো তো সব প্যাকার্স ওভার্সে নিয়ে যাবে। তো আমার রান্নার জিনিসপত্র, বাকি সমস্ত যা টুকিটাকি আমরা নিজেরা নিয়ে যেতে পারবো, সেই জিনিসপত্র নিয়ে আমার মা বাবার সাথে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে যাইনি, আমি যেতেই পারিনি আজকে। মানে আমার এত খারাপ লাগছে, আমি যেতেই পারিনি। আমি কালকে রাতে আমি ডিসিশন নিয়েছি যে না থাক, অঙ্কুশ তো এখনও 4-5 দিন আছে, তো আমি ওর সাথে 4-5 দিন পরেই যাব, সেই জন্য আমি যেতে পারিনি। যাই হোক, থেকে গেছি, আর 4 থেকে 5টা দিন আমরা এখানে আছি। তো যাই হোক, তোমাদেরকে খবরটা দিয়ে দিলাম, আনন্দেরও খবর আর একটু একটু দুঃখেরও খবর। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে এইভাবেই তো চলতে হবে। আর ট্রান্সফারের জব তো এটা হবেই, যাদের হাজব্যান্ডদের ট্রান্সফারের জব বা যাদের নিজেদের ট্রান্সফারের জব, তারা এই ব্যাপারটা ভালো করে বোঝে যে এটাতে কতটা প্রবলেম হয়। তো চলো, চলতে তো হবে, এটাকে নিয়েই চলতে হবে। তো চলো, এখন অঙ্কুশ চলে আসবে, বেরোই। আর আমি ফ্যান অফ করে কথা বলছি, আমার মুখটা একবার কি ঘেমেছি আমি। আর আজকে শিলিগুড়িতে প্রচণ্ড গরম। তো চলো বেরোই, বেরিয়ে দেখা হচ্ছে।